আমসি বা আমসত্ত্ব আপনাদের কেমন লাগে? আমার তো ভীষণ পছন্দের একটি জিনিস। ছোটবেলায় যখন মামা খালারা নানুর বাড়ি থেকে আসতো, তো অনেক কিছুই তো নিয়ে আসতো। কিন্তু আমার সবসময় বিশেষ আকর্ষণ থাকতো এই আমসির প্রতি। অপেক্ষায় থাকতাম কখন সবকিছু খুলবে মা, তারপর আমসত্ত্ব খাবো। যাই হোক এবছর অনেক আমসত্ত্ব বানানোর ভিডিও দেখেছি, ভাবলাম আমিও বানাই। যদিও আমি কারো রেসিপি ফলো করছি না, একেবারেই আমার মতন করে দিচ্ছি। আমি প্রথমেই কাঁচা আমগুলোকে ধুয়ে সিদ্ধ করে নিয়েছি, তারপর খোসা ছাড়িয়ে এভাবে আমের কাঠগুলো বের করে নিয়েছি। তারপর পাত্রে লবণ, হলুদ, মরিচ, গুড় এবং চিনি দিয়ে ভালো মতো নেড়েচেড়ে নিয়েছি। সবশেষে আমি ডাল ঘুটনি দিয়ে এটাকে ভালো মতন ঘুটে নিব, যেহেতু আমি আমগুলোকে ব্লেন্ড করে দিইনি, যাতে একেবারে মিহি হয়ে যায়। তারপর আমি চিলি ফ্লেক্স এবং পাঁচফোড়নের গুঁড়া দিয়ে ভালো মতন মিশিয়ে নেড়েচেড়ে নামিয়ে ফেলবো। নামানো হয়ে গেলে এবার আমি একটা পাত্রে তেল লাগিয়ে সেখানে জিনিসগুলো স্প্রেড করে নিব। এই পুরো কাজটাতে আমাকে আমার হাজব্যান্ড হেল্প করেছে, একদম A to Z সব কিছুতেই হেল্প করেছে। এভাবে ছড়িয়ে দিয়ে রোদে 2 থেকে 3 দিন দিলেই কিন্তু একদম পারফেক্ট আমসত্ত্ব রেডি হয়ে যাবে। এখন রোদে শুকানোর পরবর্তীতে এগুলো এনেছি, এখন কেটে তোলার পালা। তুলতে জিনিসটা এত স্যাটিসফাইং লাগছিল, আর দেখুন যেমন সুন্দর তেমন লোভনীয় হয়েছে, খেতেও খুব মজা হয়েছে। এভাবে আমি কেটে কেটে একটি বক্সে সংরক্ষণ করে নিব। এভাবে আমসত্ত্বটা 1 থেকে 1.5 বছর রেখে খাওয়া যাবে।